যে ব্যক্তি পাষণ্ড, যার মধ্যে ভালোবাসা নেই, ঈশ্বরের ভালোবাসা নেই, দয়া ময়া নেই, যে লোক অপরাধী, সে মুখের কুটিলতায় চলে, সে অপরাধী, মুখের বিভিন্ন বাজে ভাষা চলে। তোমরা নিশ্চয়ই জানো কিছু কিছু মানুষ এই রকম আছে, তার মধ্যে পাষণ্ড, মায়াও নেই, সে অপরাধী হয়ে সাজে, তার মুখে বিভিন্ন আজে বাজে কথা বের হয়। তারা কিন্তু শয়তানের লোক। যাদের মধ্যে মুখে আজে বাজে কথা বের হয়, শয়তানের লোক। কারণ ঈশ্বরের লোকদের জ্ঞানগম্য অনেক পবিত্র আত্মায় পরিবর্তন করে। ঈশ্বরের লোকেরা জানে আমার মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর কোনোদিন বাজে কথা বলে না, তাই আমিও বাজে কথা বলবো না। আমি ঈশ্বরের সন্তান। যে চক্ষুর দ্বারা ইঙ্গিত করে, পথ দ্বারা কথা বলে, সে আঙুল দ্বারা সংকেত করে। প্রিয় ভাই বোন, জীবনেও তোমরা চক্ষুর দ্বারা কোনো কিছু ইঙ্গিত করবে না, সে নরকে যাবে। আর তোমরা কোনোদিন কোনো সংকেত দেবে না, কোনো ইঙ্গিত সংকেত এইগুলো দেবে না। আর আঙুল দ্বারা ইঙ্গিত করবে না, চোখ দ্বারা ইঙ্গিত করবে না, আঙুল দ্বারা ইঙ্গিত করবে না, কোনো কুপথে যাবে না। বলছে তাহার হৃদয়ে কুটিলতা থাকে, সে সতত কুকল্পনা করে। যার মধ্যে পাষাণ মন থাকে, যার মধ্যে একটু প্রেম ভালোবাসা নেই, সে রাগ তেজ হিংসার মধ্যে অপরাধী সেজে থাকে, সে নানান রকম তার মধ্যে কুটিলতা, এই পাপের চিহ্নগুলো থাকে। সে সদা সর্বদাই চক্ষু দ্বারা, আঙুল দ্বারা, পথ দ্বারা ইঙ্গিত করে মানুষের। আর সে তার মধ্যে তার মন হৃদয়ের ভিতরে কুটিলতা থাকে। তার হৃদয়ের ভিতরে নানান রকম ক্ষতির চিন্তা, নানান রকম বাজে চিন্তা নিয়ে সে তার হৃদয়ের ভিতরে কুটিলতা রেখে দেয়। সে কুকল্পনা করে, সেই মানুষগুলো কুকল্পনা করে। তাদের মধ্যে ঈশ্বরের প্রেম নেই, ঈশ্বরের চিন্তা নেই, তারা ধ্বংসকারী, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। তারা শয়তানের দাস, শয়তান তাদের গিলে খেয়েছে। বুঝতে পারছো? তাহলে এই রকম যেন আমাদের জীবনে না থাকে। যে বলছে যারা কুকল্পনা করে, কুটিলতা করে, কুটিলগিরি করে, তারা বিবাদ তাদের মধ্যে খুলে যায়। তাদের সদা সর্বদাই তাদের অশান্তি তাদের জীবনে থাকে। যারা কুচিন্তা করে, মানুষের প্রেম করে না, তাদের মধ্যে ভালোবাসা দেয় না, ঈশ্বরের ডাকে না, তাদের জীবনে সদা সর্বদাই বিবাদে লেগে থাকে, তাদের অশান্তি বেশি লেগে থাকে। সেই জন্য অকস্মাৎ তাহার বিপদ আসিবে, হঠাৎ সে ভগ্ন হইবে, তা আর প্রতিকার হইবে না। তাহলে সে ভগ্ন হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে, সেখান থেকে সে বাঁচতে পারবে না, সেখান থেকে সে উঠতে পারবে না, তার প্রতিকার আর হবে না জীবনে। তার প্রতিকার সেখানে নেই, সে পরিবর্তন হবে না। এত কিছু থাকা সত্ত্বেও যদি মানুষটা যদি প্রভু যিশুকে বিশ্বাস করে, তাহলে কিন্তু পাল্টে যাবে। কিন্তু শয়তান তাকে প্রভু যিশুর বিশ্বাস করতে দেবে না। তার মধ্যে আসবে যিশুর নামে বদনাম দেবে। সে এইরকম মানুষ যিশুর নামে বদনাম দেবে। কিন্তু সে যদি যিশুকে ভালোবাসে, যত নোংরা মানুষ হোক না কেন, তাকে পাল্টে দিতে পারার ক্ষমতা আমার প্রাণনাথের আছে। আর আমার প্রাণনাথ প্রেমিক, দয়াবান, করুণাবান, আমার ক্ষমাবান। আমার প্রাণনাথ সব করতে পারে, কারণ তিনি বাহিনীগণের ঈশ্বর, তিনি সব করতে পারে। বলছে এই 6 বস্তু সদাপ্রভু ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণার স্পন্দ। 6 বস্তু আমাদের শরীরের মধ্যে আছে, সেই 6 বস্তু ঈশ্বর ঘৃণা করে। তাহলে আজকে দেখো ঈশ্বর কোনগুলোকে ঘৃণা করে। দেখো, কোনো মানুষকে উঁচু নিচু কথাও বলবে না। তোমরা যদি তাকে অপমান করে উঁচু কথা বলতে থাকো, কোনো দিনের তারে
তাহলে সেই কথা আবার তোমরা পুনরায় ফিরিয়ে নিতে পারবে না। একবার বলে ফেললে মুখ ফসকে তার আঘাত লাগবে, কিন্তু তোমরা তার কাছ থেকে সেই আঘাতের বাক্যগুলো টেনে আনতে পারবে না। তাই কাউকে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়। তাহলে আমাদের 6 বস্তুটা কি? এবারে দেখো, উদ্ধৃত দৃষ্টি, চোখ। দেখো, ঈশ্বর ঘৃণা করে উদ্ধৃত দৃষ্টি, চোখ। আমাদের চোখকে ঘৃণা করে। যে চোখ দিয়ে আমরা বাজে জিনিস দেখি, সেই চোখকে ঘৃণা করে। বাজে জিনিস, যে চোখ দিয়ে বাজে জিনিস দেখি, যদি আমরা চোখ বন্ধ করে যদি ঈশ্বরকে দেখি, অন্তর চোখ দিয়ে ঈশ্বরকে দেখা যায়। আর বাজে দেখি আমরা, বাজে চোখ এই জগতের চোখ দিয়ে। তাই এই জগতের চোখে ঈশ্বর ঘৃণা করে। তারপরে আর একটা কি, 1 2, এটা আমি বলছি, তোমার মনে করে রাখবে। দরকার হয় কেউ পেন নাও, পেন নিয়ে এই কটা লেখো। পেন খাতা নিয়ে বসবে, প্রত্যেকটা দিন পেন খাতা নিয়ে বসবে। এবার ঈশ্বর আর কি ঘৃণা করে আমি কিন্তু ধরবো 5টা। কি মোটে 5টা, মাত্র 5টা আমি ধরবো। উদ্ধৃত দৃষ্টি, চক্ষুকে ঘৃণা করে। এবার যে মিথ্যাবাদী, মিথ্যা কথা সাক্ষ্য প্রমাণ দেয়, জিহোবা। মিথ্যাবাদী আমাদের জিহোবাকে ঈশ্বর ঘৃণা করে। আর কি, আর হলো 3 নির্দোষের রক্তপাতিকারী হস্ত, হাতকে ঈশ্বরে ঘৃণা করে। মানে যে রক্তপাত করি আমরা, মানুষকে আঘাত করি, মানুষকে হাত দিয়ে ক্ষতি করি, সেই ক্ষতির হাতটাকে ঈশ্বর বলছে এটা কেটে ফেলে দাও। তাহলে হাত। আর কি বলছে, দুষ্ট সংকল্পকারী হৃদয়, যারা হৃদয়ে কুটিলতা করে, কুকল্পনা করে, বিবাদ করে, যারা আঙুল দ্বারা ইঙ্গিত করে, চক্ষুর দ্বারা ইঙ্গিত করে, যাদের মধ্যে অপরাধী এরকম পাষাণ আছে, তাদের এই যে হৃদয়টা হলো ঈশ্বর ঘৃণা করে। আর কি করে, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যারা দুষ্কর্ম করে, ব্যভিচারী, খুনি, অপরাধীদের দিকে, দুষ্কর্মের দিকে যে পা বাড়ায়, সেই পা হলো কি, সেই পা ঈশ্বর ঘৃণা করে। তাহলে কি বললাম, চোখ, জিহ্বা, হস্ত, হৃদয়, চরণ, 5টাকে ঘৃণা করে। আর যে মিথ্যা সাক্ষী, সত্য অসত্য কথা কহে, ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। যারা মিথ্যাবাদী, তারা মানে সংসারের ভাইদের মধ্যে, কোনো মানুষদের মধ্যে বিবাদ বাঁধিয়ে দেয়। এই হৃদয় ঈশ্বর ঘৃণা করে। যেমন কেউ হয়তো তোমাদের কোনো কথা গোপনে বললো, জানিস দিদি অমুকে এই, আবার সে ওই কারোর বলিস না দিদি এই হয়েছে অমুকে এই, আবার সেই কথাটা নিয়ে সে বারণ করলো, আবার যার কাছে বলছে সেও আবার অন্য লোকের কাছে বলে, জানিস দিদি অমুকে এই বলেছে, বাস ওই নেই, বলবে কেন, বললো কেন, এই নেই, বিবাদ ঘটে। সেই হৃদয়গুলো ঈশ্বর ঘৃণা করে। বলছে ওই হৃদয়ে গলায় কলসি বেঁধে জলে ডুবে মরা অনেক ভালো। তাহলে সমালোচনা আমরা করব না। সমালোচনা করা মানে আমাদের নরকের স্থান। তাহলে আমরা সমালোচনা করব না। তাহলে বলো 5টা, ঈশ্বর আমাদের জীবনের 5টা জিনিসকে ঘৃণা করে। তাড়াতাড়ি কে বলতে পারবে দ্রুত গতিতে ঈশ্বর তাকে প্রথমবারেই অনেক অনেক আশীর্বাদ করবে? না, ঈশ্বরের নামে যে বলবে জয়ী হবে। মিউট করে তাড়াতাড়ি বলো এই 5টা জিনিসকে। জয় যিশু। বলছি, বলো। দুষ্ট চোখকে ঈশ্বর ঘৃণা করে, দুষ্ট হৃদয়কে ঈশ্বর ঘৃণা করেন, দুষ্ট হাতকে ঈশ্বর ঘৃণা করেন, দুষ্কর্ম অর্থাৎ যারা খারাপ কাজ করে থাকে সেই দিকে যারা পা বাড়ায় তাদেরকে ঈশ্বর ঘৃণা করেন।
ভাতৃগণের মধ্যে বিবাদ বাড়ানো, মানে ভাই ভাইয়ের মধ্যে অন্য কেউ মনোমালিন্য ঘটিয়ে দেয়, কুচিন্তা ভাবনা তাদের মধ্যে ঢুকিয়ে দেয়, যে তাকে যে করায় তাকেও ঈশ্বর ঘৃণা করে। জয় জয়। হ্যাঁ, আবার বলছি শর্টে প্রশ্ন, যে আমাদের ঘৃণা করে, এক হলো দৃষ্টি, দুই হলো জিহ্বা, তিন হলো হস্ত, চার হলো চরণ, পাঁচ হলো হৃদয়। বলো, আবার বলো, জয় যিশু। বলো। এক নাম্বার হচ্ছে দৃষ্টি, 2 নাম্বার হচ্ছে জিহ্বা, 3 নাম্বার হচ্ছে হস্ত, 4 নাম্বার হচ্ছে চরণ, 5 নাম্বার হচ্ছে হৃদয়। বাহ, বলো আর কে বলবে? আমাদের ঈশ্বর আমাদের দেহের মধ্যে ঘৃণা করে, আর কে বলবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, পাঁচটা জিনিসকে বলো, বলো। জিহ্বা, চরণ, হৃদয়, চরণ আর একটা হচ্ছে হৃদয়। 5টা হয়েছে। আচ্ছা, তাহলে তাহলে মনে রাখবে, তাহলে এইগুলোকে ঈশ্বর ঘৃণা করে বলছে। হ্যাঁ, এবার আমি বলছি শোনো, এইগুলোকে ঈশ্বর ঘৃণা করে বলছে, কিন্তু সত্যি কি আমাদের চোখ হাত পাকে ঘৃণা করে? তিনি তো সৃষ্টি করেছেন, তিনি তো সৃষ্টি করেছেন, এইগুলোকে সত্যি কি ঘৃণা করে? না, আমাদের এই হাত চোখ কান, আমার এই হাত চোখ জিহ্বা হৃদয়, এইগুলোকে এই দুষ্ট কর্মকে ঘৃণা করে। বুঝেছো? আমরা যখনই পা বাড়াবো পাপের দিকে, সেই পায়ের সেই দৃষ্টিটা, সেই যেটাকে ঈশ্বর ঘৃণা করে। তাহলে আমাদের পা বলছে, পা যে পাপের পথে বাড়ায়, পাকে কেটে দিয়ে সে খোঁড়া হয়ে থাকা অনেক ভালো। আবার বলছে যে হাতে পাপ কর্ম করে, হাতকে কেটে দিয়ে হাত না থেকে সে বেঁচে থাকা অনেক ভালো। এই নয়, বলছে যে তার যে কোনো দুষ্কর্ম, কুদৃষ্টি, তোমার ওই চোখ, যে চোখ দিয়ে, যেমন ধরো আমার মনের চোখ দিয়ে আমি ঈশ্বরকে দেখি, মন দিয়ে, আমার সেই মনের ভিতরের আত্মা দিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলি, তাহলে আমার যে এই রকম আমি যে দৃষ্টিটা দেখি, কুদৃষ্টি আমরা দেখব না, ঈশ্বর ঘৃণা করে। আমি কুকথা, বাজে কথা বলবো না, ওই বাজে কুকথা ঈশ্বর ঘৃণা করে। ওই জীব যে বলছে এখানে জিহ্বা, ঈশ্বর ঘৃণা করে। তাহলে কিসের জন্য জিহ্বা ঈশ্বর ঘৃণা করছে? জিহ্বা ঘৃণা করছে আমাদের যে রক্তপাত করে যে কথা বলি। এই যে ঈশ্বরের কথা আমি তোমাদের বলছি, এটাকে কি তিনি ঘৃণা করেন? করেন না, কারণ আমি ঈশ্বরের কথা এই জীব দিয়েই তোমাদেরকে বলছি। তাহলে এটাকে এই ক্ষেত্রে নয়, এই জীব, যে জীব দিয়ে ঈশ্বরের কথা বলবো, যে হৃদয় দিয়ে ঈশ্বরের কথা বলবো, যে দৃষ্টি দিয়ে ঈশ্বরকে দেখব, যে চরণ দিয়ে ঈশ্বরের পথে যাব, তাহলে সেই চরণ, সেই দৃষ্টি, সেই জিহ্বা, সেই হৃদয়, সেই হাত, আমরা কোনোদিন কুকর্ম করব না। যদি কুকর্ম করি তাহলে ঈশ্বর তাদেরকেই ঘৃণা করে। বুঝতে পারলে? তাদের কুকর্ম তাদের ঘৃণা করে। বলছে বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন করো। কি বলছে? ঈশ্বরের আজ্ঞা পালন করো। আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না। যে মাতারা যে কথা বলে, তাদের মাতার কথা শুনতে বলছে। দেখো, তাহলে পিতা মাতাকে ভালোবাসতে বলছে, শ্রদ্ধা করতে বলছে। যারা পিতা মাতাকে ঘৃণা করে বা শ্বশুর শাশুড়িকে যারা ঘৃণা করে, ঈশ্বর তাদেরকে ঘৃণা করে। বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন? ঈশ্বর যারা শ্বশুর শাশুড়িকে, বাবা মাকে ঘৃণা করে, তারা তাদেরকেই ঈশ্বর ঘৃণা করে। তাহলে আমি যদি অন্য কারোর ঘৃণা করি, ঈশ্বর স্বয়ং আমাকেই শাস্তি দেবে। বুঝতে পারলে? আমাকেই ঘৃণা করবে। বাবরে বাপ, বুঝতে পেরেছো? তাহলে বলছে, উহা সর্বদা তোমার হৃদয়ে গাঁথিয়া রাখো, তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো। তাহলে পিতা মাতাকে শ্রদ্ধা করো সর্বদাই,
তোমার কণ্ঠে থাকবে সদা সর্বদাই মা বাবা বলা, যে আমি মা বাবা বলবো না। এখনকার ছেলেরা মা বাবা বলে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, হ্যাঁ, মা বাবার সঙ্গে কথা মানে ব্যবহার খারাপ করে। যারা এইভাবে করে মা বাবার প্রতি, ঈশ্বর তাদেরকে ঘৃণা করে। গমনকালে যে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে। তাহলে জনগণ মানে জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে। তাহলে দেখো, যারা আজ প্রভুর পথ দেখাবে, আর যারা তারাই পূর্ণবান, যারা প্রভুর পথ দেখায়, প্রভুর আদেশ বাক্য পালন করে। এইগুলো বলছে সদা প্রভুর কথা আদেশগুলো পালন করো। যদি পালন করো, তোমার গমনকালে তিনি আশীর্বাদ দেবেন। যদি ভুল পথে যাও, তিনি সঠিক পথ দেখাবে। আর বলছে যারা ঈশ্বরের এই কথাগুলো পালন করে, তার শয়নকালে ঈশ্বর তার প্রহরী হবে। সে যখন জেগে থাকবে, ঈশ্বর তার সঙ্গে আলাপ করবে। বুঝতে পারলে? গমনকালে বলছে, বাইবেলের কথা বলছে। বাইবেল কি বলছে দেখো, গমনকালে সে তোমার পথ দেখাবে, আর শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে। কত সুন্দর কথা দেখো। যারা ঈশ্বরের এই সমস্ত বাক্যগুলো পালন করে, সে অলস না হয়ে যদি কর্মী হয় ঈশ্বরের পথের, সে যদি তার হৃদয় পবিত্র পরিষ্কার সরল সহজ শিশুর মতো হয়, যদি কোনো দুষ্টতার মতো না হয়, এবং বাবা মায়ের শটের কথা বলছি দেখো এতখানি পড়ার পরে, যদি তোমার